আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি একদম নতুন ধরনের একটা পেঁয়াজু। কি যে মজা খাইতে, একবার বানালেই বুঝবেন। বাজারে পেঁয়াজের এখন অনেক কম দাম। যা পারেন এই রমজান মাসে বানায় খেয়ে নেন। বানাইলে একটু বেশি বানায়েন, কারণ বাচ্চা বড় সবাই কিন্তু কেড়ে কেড়ে খাবে। অসাধারণ স্বাদ। আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ ময়দা নিছি। এর সাথে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব, 1.5 চা চামচ বেকিং সোডা কিংবা খাবার সোডা কিংবা বেকিং পাউডার, স্বাদ মতো লবণ দিয়ে এইটাকে একটু মিশাই নিই। আমি কিন্তু এখানে সবজি ব্যবহার করতেছি হচ্ছে প্রায় 400 গ্রামের মতো পেঁয়াজ মোটা করে কেটে নিচ্ছি, আর 60-70 গ্রামের মতো গাজর, আর একটু কাঁচামরিচ, আর কিছু না। দেখে রাখেন এইভাবে জুলিয়ান করে কেটে নেওয়া। এখন এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিব। আর যেটা দিতে হবে সেটা হচ্ছে সোডা ওয়াটার কিংবা কার্বোনেটেড ওয়াটার। যেইটা ওয়াটারটা দিলে, পানিটা দিলে ফুস করে উঠবে, বাংলাদেশে প্রচুর পাওয়া যায় এখন। ওইটা দিয়ে আমার এটাকে মিলাই নিতে হবে। ফেনা হয়ে গেল। এটা কিন্তু জাস্ট ভাজার আগে করতে হবে। পাশের চুলায় কিন্তু আমি তেল গরম রাখছি। এটা দিয়ে আমি একটা ঘন লেই বানায় নিই। একটু লবণটা খেয়ে দেখি। চলবে। দেখেন একটা মোটামুটি ভালোই ঘন না, তেমন পাতলাও না, একটা লেই হয়ে গেল। খুব বেশি দেওয়ার দরকার নাই। এখন আমি এর সাথে, এটা দেরি করা যাবে না কিন্তু, এর সাথে এই সবজিগুলো দিয়ে, মানে পেঁয়াজ টিয়াজগুলো দিয়ে একটু মিলাই নিব। জাস্ট গায়ে গায়ে যাতে লাগে, এই খুব বেশি কিন্তু হবে না কোনো কিছুই। বাস মোটামুটি ভালো মতোই মিলে গেল। এখন আমি এটাকে ভাজবো। আমি একটা ফ্রাই প্যানে মাঝারির থেকে একটু বেশি আছে তেল গরম করে নিচ্ছি। এর মধ্যে এগুলো দিয়ে আমার ভেজে নিতে হবে। তা আমি নেওয়ার সময় এটা একটা চামচে করে নিব, কারণ এইটা দেখতেছেন এগুলো কিন্তু কোনো বন্ডিং নাই। তত সাবধানে একটা চামচে নিয়ে আমি পাশে থেকে নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নিয়ে তেলের মধ্যে ছেড়ে আস্তে করে এইভাবে নামাই দিতে হবে। নাড়ানাড়ি কিছু নাই। নিজে থেকে যখন জমে যাবে তখনই হয়ে গেল। এইগুলা নিজে থেকে যখন ফুলে ভেসে উঠবে তখন এটাকে জাস্ট একবার উল্টায় দিতে হবে। এখন এইগুলা আরেকটু হয়ে দিই, তারপর আমি উল্টায় দেবো এগুলাকে। এখন দুইটাকেই বাদামি করে ভেজে নিব। 6-7 মিনিট ভেজে যেগুলা 2 পিটি বাদামি হয়ে গেছে সেগুলাকে আমি তুলে নিব। এই যেগুলা 2 পিটি বাদামি হয়ে গেছে, এখন কিন্তু একটু নাড়ার সময় নরম লাগবে, কিন্তু যখন আমি এগুলাকে ঠান্ডা হয়ে যাবে তাইলে কিন্তু সাথে সাথে এটা মচমচে হয়ে যাবে। একটা প্লেটের উপর আমি একটু টিস্যু দিয়ে নিছি, এর উপরে আমি এগুলাকে উঠায় নেব। এই যে দেখেন, এইগুলোকে আরেকটু উল্টায় ভেজে নিই। সেই ফাঁকে আমি আরো কয়টাকে ছেড়ে দিই। তো এই 3টা হয়ে গেছে, এই 3টাকে আমি এখন তুলে নিব। এইভাবে সবগুলোকে আমি সুন্দর মতো ভেজে নিব। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার পেঁয়াজু, একদম অন্যরকমভাবে তৈরি। এটা কিন্তু ঠান্ডা হলে খাইতে বেশি মজা লাগে, কারণ কিছু পেঁয়াজ একদম মচমচে হয়ে যায় বেরেস্তার মতো, আর কিছু পেঁয়াজ ক্যারামেল হওয়ার মতো একটু নরম থাকে। পেঁয়াজের এখন যথেষ্ট কম দাম এই রমজান মাসেও। যা পারেন বানায় খায় নেন, আর বানাইলে একটু বেশি বানায়েন, কারণ বাচ্চা বড় সময় কিন্তু তামা তামা করে খায় ফেলাইব। কম খরচে হ্যাপি জোশের একটা আইটেম, একবার খাইলেই বুঝবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।